হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তোমরা হয়তো ভাবছো যে আমি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। এই 24টা ঘন্টার মধ্যে নিজের জন্য একটা ঘন্টাও খুঁজে পাচ্ছি না। আর ভিডিও কিভাবে এডিট করব বলো? ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ডিউটি, আর ডিউটি থেকে আসলেই ঘুম পেয়ে যায়। তাই নিজের জন্য আর একটুও সময় বের করতে পারি না। তাই ভাবলাম অনেকদিন তো হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না, আজকে একটা ভিডিও শুরু। আর আজকের ভিডিওটা খুব সকাল সকালই শুরু করেছি। আজকে আমরা এখানে যাব, আর কোথায় যাব সেটা তো তোমাদের সাথে অবশ্যই বলবো। টাইম ছিল 8টা, এখন প্রায় ঘড়িতে 9:30টার মতো বাজে। এখন গাড়ি এসছে আর আমরা গাড়িতে উঠে পড়ছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা দুজন না, আমাদের সাথে আরও আছে। দাঁড়াও দাঁড়াও, সবাইকে দেখাচ্ছি। তো এই যে আরও দুজন, ওদেরকে তোমাদের সাথে নতুন করে পরিচয় করার কিছুই নেই, ওদেরকে তোমরা সবাই চেনো। আর আরও দুজন সামনে আছে, ওদেরকে তোমরা আগে কখনো দেখোনি। এবার ফার্স্ট আমার ব্লগের মধ্যে তোমরা ওদেরকে দেখতে পাবে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। তাই রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম, কারণ কি একটু খিদে পেয়ে গেছে, তো কিছু তো একটা খেতে হবে। কিন্তু দাঁড়িয়ে দেখলাম যে আমাদের খাওয়ার মতো কিছুই নেই। আর সকাল সকাল আমার কাছে এই তেলে ভাজা রুটি বলো আর পুরি বলো, এগুলো আমার একটুও ভালো লাগে না। তাই নেমেছি তো ঠিকই, কিন্তু খাওয়া দাওয়াটা আর করতে পারলাম না। তো ভেবেছি একবার চা খাবো, কিন্তু চাও আর খেলাম না। তারপর ভাবলাম যে আমরা যা যা প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী কাজ করব। তাই আমাদের যে মেইন ডেস্টিনেশন সেইখানে আমরা রওনা দিলাম। আর দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু এসেও পড়েছি। আর আমাদের আজকে প্ল্যান ছিল ভুবনেশ্বর যাওয়ার, মানে ওইখানে আমরা পিকনিক করব। কিন্তু কারণবশত আর এখানে যাওয়া হলো না। ভাবলাম যেহেতু টেপানিয়া পার্কটা সামনে আছে, তাই এই ইকো পার্কেই ঢুকে পড়লাম। আর বেশ ভালোই লাগছে দেখো। তো ফার্স্টে এসেই আমরা আগে ব্রেকফাস্টটা করে নেব, কারণ প্রত্যেকেরই খুব জোরে খিদে পেয়ে গেছে। কারণ আমাদের আস্তে আস্তে 10:30 কি 11টার মতো বেজে গেছে। না না, আরও বেশি হতে পারে, আমি ঘড়িটা খেয়াল করিনি। তো যাই হোক, আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল একটা করে বাটার, আর ছিল ব্রেড, কলা আর ডিম সিদ্ধ। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করে আমরা দেখতেই পাচ্ছ ডালটাও সম্বাদ দিয়ে নিয়েছি। ডালটাও মোটামুটি হয়ে গেছে। আর এখন এখানে যা যা সবজিগুলো কাটার ছিল সবাই মিলে এগুলো হাতাহাতি করে করে নেবে। আর আজকের মেনু হচ্ছে, এখন বানাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া। আর মেনুতে কি আছে সেটাও দেখাবো। আর দেখো, আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল 4 জনের, কিন্তু আস্তে আস্তে আরও দুজনও বেড়ে গেছে। আগে ওদের সাথে আমি আর কোথাও যাইনি, কিন্তু এই ফার্স্টবার এসেছি, বেশ ভালোই লাগছিল। তো চলো, এখন আমি চিকেন পকোড়াটা এক এক করে ভেজে নিই। আবার এলোমেলো চেনা রোদে বসন্ত যায় 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 জুটে। চিকেন পকোড়া আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এখানে কমলাগুলো মেখে রেখেছে। এটাও কিন্তু খেতে বেশ টেস্টি লাগছিল। আর বাকি যা মশলাগুলো লাগবে সবগুলো আমি আর প্রিয়াঙ্কা কালকে বাড়িতে বসে বসে রাত্রেবেলা করে এনেছি। কারণ জানি এখানে করতে পারবো না, তাই ওখান থেকেই মানে বাড়ি থেকেই সবগুলো প্রিপারেশন নিয়ে এসেছি। আর এখন রান্নাবান্না করে একটু বের হয়েছি, মানে সবগুলো করিনি, চিকেন পকোড়াটা রান্না করে খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি ঘোরাঘুরি করার জন্য। আর এখন এসে আবার লেগে পড়েছি রান্নায়। সবাই মিলে হাতাহাতি করে কাজ করে রান্না করে খাওয়াটা যে কী আনন্দের, সেটা কি আর বলবো তোমাদের। আর দেখো, মাঝখানে আমাদের গ্যাসটা না একটু কম উনুন ধরছিল, তাই ভাবলাম চলো, যেহেতু এখানে চুলার ব্যবস্থা আছে, সে এখানে লাকড়ি দিয়েই চুলাটা জ্বালিয়ে নেওয়া যায়। তারপর না আমাদের একটু ইচ্ছে করছিল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। তারপর দাদা গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আনতে, তো সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আর তার সাথে ছিল চিপস। তাই আমি বসে পড়েছি চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। ভাই, কোল্ড ড্রিঙ্কস দেখলে আমার জিভটা সামলাতে পারি না। ঠান্ডা হোক আর গরম হোক, কোল্ড ড্রিঙ্কস খেতে আমি ভীষণই ভালোবাসি। আর পেপসি হলে আর থামস আপ হলে তো কথাই নেই। তো যাই হোক, এখানে সবাই মিলে রান্নাবাড়ি করছে, আর আমি এখন একটু বসে বসে খাচ্ছি। আর উনুনটা কিন্তু জ্বালিয়েছিল দিবাকরি, বেশ ভালোই পারে সব কিছু। তো যাই হোক, উনুনের মধ্যে আজকে হবে শুধু ভাতটা, আর চিকেনটা আমি এখানে কষাচ্ছি। আজকে আমার ভয়েস ওভার দিতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, কারণ গলার মধ্যে একটা খুশখুশি হচ্ছিল। জানি ভয়েসটা অনেকটা রুখা সুখা লাগছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে। আর তারপর আমি নিয়ে এসেছি ডিম পেঁয়াজিটা। জীবনে প্রথমবার
উনুনের মধ্যে রান্না করছি। এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণই লাগছিল। ও লাস্টে আমরা লার্কি চুলা তো রেঁধে ফেললাম। অনেকটা হলো মজা করা, তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তাই আমরা সবাই মিলে গোল করে বসে পড়েছি খাওয়ার জন্য। আর আজকের মেনুতে ছিল ডাল, শুটকির চাটনি, ডিম পেঁয়াজি, চিকেন আর স্যালাড। ও তার সাথে কিন্তু পাঁপড়ও ছিল। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। যতটা ভেবেছি মজা হবে তার থেকে 3 গুণ বেশি মজা হয়েছে। তো যাই হোক, ভেবেছিলাম তো আমরা 6 জনে আর কি আনন্দই বা করব, কিন্তু 6 জনও যে এত সুন্দর আনন্দ করা যায় সেটা ভাবাই ছিল। তো আনন্দ তো সব কিছু হয়ে গেল, নাচ গান খাওয়া দাওয়া সবই হলো, কিন্তু ফটো না তুললে তো হয় না বলো। তাই এখনের পর্বটা হচ্ছে ফটো তোলার পর্ব। তাই সবাই মিলে যার যার পছন্দ মতো ফটো তুলে নিলাম। এখন তো 5টা বেজে গেছে আর আমরাও পিকনিক স্পট থেকে বেরিয়ে গেলাম। এখন ভাবছি একটু মাতার বাড়িতে যাব। যদিও এই শরীর নিয়ে তোর মন্দিরে ওঠা যাবে না, ওই বাইরে থেকে মন্দিরটা দর্শন করে ফুচকা খেয়ে চলে আসব। তবে দেখি যেতে পারি কি না। এই শরীর নিয়ে কেন বলেছে জানো? কারণ পিকনিকে এসেছি, মাছ ডিম শুটকি এগুলো ধরা হয়েছে, খাওয়া হয়েছে, শরীরে লেগেও গেছে। তাই বলেছি এই শরীর নিয়ে মন্দিরেও যাব না। আর ফুচকা খাওয়ারও সেই একটা ইচ্ছে ছিল না, কিন্তু মন্দিরে আসার ইচ্ছে ছিল, মানে মাতার বাড়িতে আসার ইচ্ছে ছিল। মন্দিরে তো আর উঠতে পারলাম না, তাই এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা বাই।